সকাল সকাল কোদাল নিয়ে মাঠে রোদে ঠাটে যাচ্ছে, এদিক ওদিক কেউ নেই, তাহলে একবার টেনে নেই। সঠিক করে সালামের উত্তর দিতে পারলেন না। আপনি তো বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যদি আমি সালামের কথা বললাম এটা রাগারাগি কি আছে? আপনি গাঁজা খান, আপনি জানেন না গাঁজা খাওয়া হারাম? আল্লাহ পাকের পবিত্র কোরআনে লেখা। তা দাদু জানান না কেন প্রশ্ন করি? কোরআনে মধ্যে কি পারা? নাউযু বিল্লাহ। আপনি মুসলমান হয়ে জানলেন না কোরআনে মধ্যে 30টি পারা রয়েছে। না দাদু জান, সূরাতুল বাকারা নাই, সূরাতুল তাওবা বিসমিল্লাহ নেই। আরে দাদু জান, আপনাকে তো একটু আগেই বললাম গাঁজা খাওয়া হারাম, গাঁজা খাবেন না। তাই নাকি দাদু জান? দেখি তো। আরে দাদু জান মারলেন কেন? আরে দাদু জান, আপনি গাঁজা খাচ্ছেন, আমি তো সঠিক কথা বলে দিচ্ছি, তো আপনি তো গাঁজা খান, দিনে কত আমার করে। তারপর কি করে? তারপর কি করেন বিকেল বেলা? সন্ধ্যাবেলায় কি করেন? আর রাত্রিবেলা নামাজটা পড়েন, ঈশার নামাজটা পড়েন? সিনেমা দেখতে যায়, ভিডিও দেখতে যায়, আর যখন আইপিএল হয় আরে দাদু জান, আমি দেখতে পাচ্ছি আপনি তো নামাজ সম্পর্কে কিছুই জানেন না। আপনি তো দুনিয়ায় শুধু ব্যস্ত হয়ে আছেন, তো আপনি নামাজ সম্পর্কে কিছুই জানেন না। আপনি নামাজের নিয়তটা বলুন তো। নামাজের নিয়ত আমার নাতিদের শেখাতাম, পড়াতাম। বলেন বলেন। আপনি যা বলছেন না বলবেছে, আপনি তো পাপের সাগরে ডুবে যাবেন, আপনি তো সব ভুল বলছেন। আমার সব ভুল বলছে। আরে রবিবার আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি বাড়িতে মুরগি জবাই করে? কি 4 টাকা দিয়ে মুরগি জবাই করে? তা মুরগি জবাই করার পর বলে তো দেখি। মুরগির ঝোল আমার তো সোনা যে খাবে মুরগির গলায় মারি আপনি তো সব ভুল বললেন। আরে দাদু জান, আপনি তো সব ভুল বলছেন। আমার গোপটা জুড়ে আমার মাথায় পানি ঢালে সব ভুল বলছি। দাদু জান, আপনি কি রোজা করেন? রোজা করি না, মানে সারাদিন না খেয়ে মসজিদে এসে গিয়ে বক বক করে বলা দিই।
না হবে বলে আপনি কি বলেন? আপনি ইফতার খাওয়া আশায় রোজা রাখে? তাছাড়া আর কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, আর আপনি পেটের আশায় রোজা করেন? মা খেতে তো ভালো ফট করছি তখন থেকে রে। তাহলে তোকে একটা প্রশ্ন ধরি। কি করে? কোন মাদ্রাসা পড়িস রে? আমি কালিয়াচক সাহাবতপুর ছারকাটোলা মাদ্রাসা জামিয়া আরবিয়া দারুল উলুমে পড়ি এবং ওখান থেকে শিখেছি। তাকদের বড় খেজুরের নাম কি রে? আমাদের বড় হুজুরের নাম হাফিজ আইনুল হক সাহেব। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি মাথার ঘাম আয়ে ফেলে কাজ করি, কোনো ফল পাই না। তোর কথা শুনে আমি মাদ্রাসাতে ভর্তি হতে চাই। তা হবে কেন? কেন হবে না? কথা গাঁজা খাওয়া ছাড়তে হবে, আপনাকে হারাম জিনিস থেকে বঞ্চিত হতে হবে, নামাজ পড়তে হবে। ঠিক আছে, ছাড়তেও রাজি, পড়তেও রাজি, হারাম জিনিস ছাড়তেও রাজি। তা কবে থেকে যাবে? দেখা যাক কখন থেকে যাই। ওরকমটা বলবেন না, বলেন ইনশাআল্লাহ কাল থেকে যাবো। ইনশাআল্লাহ কাল থেকে যাবো। সঠিক করে বলেন ইনশাআল্লাহ কাল থেকে যাবো। ইনশাআল্লাহ কাল থেকে যাবো। আবার সঠিক করে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাল থেকে যাবো। কাল থেকে যাবো। আর আপনাদের উদ্দেশ্য বলি, হে বাকারপুর মানুষ, শুনে রেখে দাও, যে শিশুকে, যে বাচ্চাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়, সে বাচ্চা কখনো গাঁজা করে বিড়ি করে বেয়াদব হতে পারে না। তার চরিত্র কখনো খারাপ হতে পারে না। কেন? মাদ্রাসার ছাত্রকে নবীজির শিক্ষায় নবীজির চরিত্র শেখানো হয়। এই মাদ্রাসায় যে বলে তাকে কখনো ছোট বা কোনো বড় কোনো শিক্ষা হয় না। সমান, যে ধনী বলে গরিব বলে সবাইকে একই রকম শিক্ষা দেওয়া হয়। কাউকে কোনো রকম ছোট বড় শিক্ষা দেওয়া হয় না। এখানে সুচরিত্র শ্রেষ্ঠ ছাত্র বানা হয়। আর আপনাদের উদ্দেশ্য বলি যে আপনারা দাদুজানকে যখন আমি জিজ্ঞাসা করলাম, দাদুজান আপনি কি নামাজ পড়েন? দাদুজান বললে না, আমি নামাজ পড়ি না। দাদুজানকে যখন বললাম যে আপনি নামাজের নিয়াতটা বলেন, তো সে নামাজের নিয়াত পুরোপুরিটাই ভুল বললো। তো দাদু আপনাদের সামনে, দাদু পুরোটা জিন্দেগি আপনাদের সামনে উপস্থিত করলাম। এই আপনার দাদুজানের মতন যদি আপনাদের জিন্দেগি চলতে থাকে, তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম, पूरे काज करने वालों जहन्नम में धकेल दी जाएगी उसको। وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। তোমাদের হাতে কর্মফল তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি নিজে কারোর উপর জুলুম করে তোমাকে জাহান্নামে দেব না। তারপরে আয়াত আল্লাহ বলছে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর আমার যে বান্দা, আমার বান্দা আমার সামনে দাঁড়াতে, আমার সামনে দাঁড়িয়ে তার পাই টু পাই জীবনে বানাই আমার মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, যেখানে আমি যারা হিসাব নেব, এই যারা হিসাবে যত অন্তরে ভয় থাকবে যে আমার সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, এই ভয় যদি কার দিলে চলে আসে, তাহলে আমি নবী তাকে সুসংবাদ দিয়ে দিই ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিই। এখান থেকে আমরা শিক্ষা, আপনাদের কাছে মেসেজ গেল, আপনাদের কাছে সবক গেল যে দাদুর জিন্দগির মতন যদি জিন্দগি আপনাদের থেকেই যায় এখন পর্যন্ত, তাহলে আপনারা শেষ দিন আপনারা দিন রাত জাহান্নামের দিকে থাকেন, বেশি আপনাদের দিন যায় রাত হচ্ছে, আপনারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। নিজেকে বদলান, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবুদা, আপনি এখন সালাম ঠিক করে দিতে পারলেন না? বলেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আবার সঠিক করে বলেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম টক বেগুন।